আসসালামু আলাইকুম। আশা করি রব্বুল আলামিনের দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়াগুলো পূরণ হোক? সবাই চায়। আমি আল্লাহর কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতি আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনি যদি এই দোয়াটি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা মোনাজাতে দোয়া করে থাকি, কিন্তু বুদ্ধিমান লোকেরা সেজদারত অবস্থায় দোয়া করে। এ সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। হাদিস শরীফে আছে, সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। তখন বান্দা ও রাব্বুল আলামিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন মহান রাব্বুল আলামিন তখন তাই কবুল করবেন। এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। তওবা বা দোয়া কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে এবং নিয়ম জেনে ও মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেনই। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদ নামাজের সময়। এই আমলটি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না। নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো তাহাজ্জুদের নামাজের সময় আপনাকে এই আমলটি করতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হয় শেষ রাতে। হাদিস শরীফে আছে, শেষ রাতের একটি বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধের তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, রাব্বুল আলামিন আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অর্থ হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান্নার, অর্থ হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরাতুল বাকারা আয়াত 201। আপনি তাহাজ্জুদের নামাজের ভেতর সেজদাহরত অবস্থায় প্রথম সেজদাহ, দ্বিতীয় সেজদাহ, এভাবে প্রত্যেক রাকাতে সেজদার তাসবিহ পাঠ করে সেজদাহরত অবস্থায় খাস দিলে চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটি 10 বার পাঠ করবেন। এভাবে নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে হাত তুলুন এবং দোয়া করুন। যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। ইনশাআল্লাহ আপনার চাওয়া পূরণ হবেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, বিশ্বজাহান এবং আখিরাতের একমাত্র মালিক, বিচার দিনের একমাত্র বিচারক। আমরা তাকে বিশ্বাস করি। এই বিশ্বাস এবং আস্থা মনের ভেতরে নিয়ে এই দোয়াটি পাঠ করলে, তার কাছে চাইলে ইনশাআল্লাহ তিনি আমাদের মনের ইচ্ছা পূরণ করে দিবেন।